নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আমি আজকে বানাতে চলেছি একটা রেসিপিটার নাম হচ্ছে আমি বানাবো আজকে পিৎজা। চলো কী দিয়ে পিৎজাটা বানাই তোমাদেরকে একটু দেখাই। আমি কিন্তু আজকে বানাচ্ছি চিকেন পিৎজা। এখানে দেখো ছোটো ছোটো চিকেনগুলো আমি কেটে নিয়েছি একদম ছোটো সাইজের করে। আর এখানে দেখো রয়েছে চিজ, এখানে রয়েছে টমেটো আমি সস বানাবো বলে ওর জন্য আমি এইরকমভাবে টুকরো টুকরো করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, এখানে রয়েছে ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, আর এটা রয়েছে তোমার হচ্ছে কর্ন, ছোটো যে বেবি কর্নগুলো হয়, এটা কিন্তু কাঁচাও খাওয়া যায়, কিন্তু এটা খুবই মিষ্টি খেতে। আর এখানে রসুনটাকে আমি কুচি করে নিয়ে আমি থেতো করে রেখেছি, রসুনটা আমার রাখছে সসের জন্যে। এখানে রাখছে এক টুকরো লেবু, আর এখানে রয়েছে স্লাইস করে রাখা টমেটো, আর এখানে রয়েছে আদার কুচি। তা চলো রয়েছে মাঝখানে রয়েছে পেঁয়াজ। তা চলো এখানে রয়েছে কড়াটা আমি বসিয়ে দিই গ্যাসের মধ্যে। এখানে কড়া বসিয়ে দিয়েছি, আমি দিয়ে দেবো অল্প করে তেল, সাদা তেল। এখানে সর্ষে তেল ইউজ করা যাবে না, সর্ষে তেলটা ইউজ করলে কিন্তু গন্ধ ছেড়ে যাবে সসটার মধ্যে। আর ওর মধ্যে দিয়ে দেবো খুবই অল্প একটু দিয়ে দেবো বাটারটা। এরপরে দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ গোটা, এটা কিন্তু সস বানানোর জন্য এটা নিয়েছি। একটু আদা কুচি, একটু রসুন কুচি, ভালো করে একটু নেড়ে নেবো আমি প্রথমে। এরপরে দিয়ে দেবো টমেটোগুলো যে টুকরো করে রেখেছিলাম। গ্যাসটা কমিয়ে দেবো আমি। আর এদিকে দেখো আমার ছেলেও চলে এসেছে, কিন্তু আজকে ভেজে রয়েছে বলে যার জন্য আমি তাড়াতাড়ি করছি, যাতে একটু খেতে পারে। এটা কোনো জিনিসই খায় না। এরপরে দিয়ে দেবো একটু লবণ, সামান্য একটু লবণ দিয়ে দেবো। এখানে দেখো তেল ছেড়ে দিয়েছে, কিন্তু টমেটো অনেকটাই গলে এসছে। আর একটুখানি ফ্রাই করবো আমি এটাকে ভালো করে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে একটু হালকা চিনি, খুবই অল্প একটুখানি চিনি দিয়ে দেবো আমি একটু। দিয়েও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার আসার জন্যে। দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এরপরে যে মেন কাজটা আমার, এখানে দেখো লেবু যে টুকরোটা রয়েছে, লেবুর রসটা আমি সবটাই দিয়ে দেবো। খুব সুন্দর একটা সেন্ট আসছে। এই সসটা কিন্তু তোমরা এমনি বাড়িতে বানিয়ে এমনিও খেতে পারো কোনো পকোড়ার সাথে, ভীষণ সুন্দর লাগে খেতে সসটা। এদিকে প্রায় আমার হয়ে যাচ্ছে, টমেটোর সসটা এটা বানানো আমার একটু বাকি রয়েছে। আর গন্ধটা কিন্তু দারুণ এসেছে, সত্যি তোমরা বিশ্বাস করবে না। তোমরা বাড়িতে যদি বানিয়ে দেখো সত্যি তোমরা যে কোনো জিনিসের সাথে খাবে, তোমাদের কিন্তু খুবই ভালো লাগে। ছোটো ছোটো বাচ্চারাও যারা থাকবে তারা কিন্তু দোকানের সসটা খেতে একদমই ভুলে যাবে। আমার সসটা রেডি হয়ে গেছে। আমি এখানে দেখো একটু মিক্সি বাটি যেমন নিয়ে নিয়েছি, একটু নামিয়ে নেবো আমি। একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করবো, ততক্ষণ আমি চিকেনটা ফ্রাই করে নেব। এই সসটার মধ্যে আমি দিয়ে দেবো একটু বাটার, দিয়ে এটা পেস্ট করে নেব।
এখানে দেখো কড়াটা আমি বসিয়ে দিয়েছি চিকেনটা ফ্রাই করার জন্য। এখানে দেখো কড়া আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। এরপরে দিয়ে দেবো বাটার। এখানে বাটারটা আমার গরম হয়ে গেছে একদমই। এরপরে দিয়ে দেবো একটু রসুন কুচি, দিয়ে দেবো আদা কুচি। একটু ভালো করে নেড়ে দেবো, একটু লাল লাল হবে। এবারে যে চিকেনগুলো ছিল আমার ছোটো ছোটো টুকরো করা, এটা দিয়ে দেবো। চিকেনগুলো তোমরা দেখতেই পাচ্ছ একদম ছোটো ছোটো টুকরো করা রয়েছে। চিকেনটা যতক্ষণ ভাজা ভাজা হবে ততক্ষণ আমি ময়দাটা কিন্তু মেখে নেব। একটু অল্প দিয়ে দেবো স্বাদ মতন লবণ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এটা ততক্ষণ ফ্রাই হতে থাকবে, তো চলো আমরা একটু ময়দাটা মেখে নিই। এখানে দেখো আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। খুবই অল্প খাবার সোডাটা দিচ্ছি এই কারণে, একটু ময়দাটা একটু কিন্তু ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে, মানে একটু নরম টাইপের হবে আর খেতেও ভালো হবে। একটু খুব সামান্য লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো সাদা তেল, আর এইদিকে দেখো চিকেনটা হচ্ছে আমার। এটা কিন্তু একদমই জলটি ভাবছে যে জল না, এটা কিন্তু বাটারটার এই যে তেলটা ছিল সেই তেলটা, দেখতেই পাচ্ছ একদমই জল নেই কিন্তু কড়াতে আমার। তা চলো এটাকে ভালো করে প্রথম মাখিয়ে নিই আমি তেলটার সাথে। এটা কিন্তু ডোটা একটু বড় বড় সাইজের হবে, যার জন্য আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মাখবো একটু ভালো করে। ময়দাটা মাখানো হয়ে গেছে, 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে ময়দাটা একটু নরম হয়ে যাবে। 5 মিনিট পরে আমি রেডি করবো। এখানে দেখো আমার চিকেনটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এখানে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আমি রেডি করবো এই সেটটা। চলো আমি এবার রেডি করি। এখানে দেখতেই পাচ্ছ ময়দাটা কত সুন্দর নরম হয়ে গেছে। আমি কিন্তু দুটো ড্রো বানাবো, একটু বড় বড় সাইজেরই হবে, কেন এটা কিন্তু একটু মোটা মোটা হবে। মোটা না হলে কিন্তু এই এতগুলো যে সবজি টবজি দেবো এইগুলো কিন্তু ভালোভাবে ধরবে না, তার জন্য একটু বড় বড় সাইজের করবো একটু ড্রোটা আমি। বড় মানে বেশ ভালোই বড় কিন্তু হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা পুরো আমার হাতের সাইজে। এখানে দেখো বালিটা আমি বসিয়ে দিয়েছি, বালির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এবার ঢাকনাটা, যাতে বালিটা একটু গরম হয়ে যায় ভালোভাবে। এরপর আমি করে নেবো এই রুটির দেখো দুটো ডো বানিয়ে রেখে দিয়েছি আমি বড় বড় সাইজের। এবার এটা একটু এই চারটি সাইজের কিন্তু আমি বেলে নেবো, পুরো এত বড় সাইজেরই বেলবো। তা চলো একটু আটা দিয়ে বেলবো, এটা কিন্তু তেল দিয়ে বেলা যাবে না, স্লিপকে বেরিয়ে যাবে। চলো একটুখানি করে নিই, হাত দিয়ে একটুখানি চেপে চেপে নেব এইভাবে, বেলতেও সুবিধা হবে আমার। এবার বেলবো আমি।
এটা দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, বেলাটা একদম দেখতে পাচ্ছ পুরো সমান হয়ে গেছে। চলো আমি একটা চামচ নিয়ে নেবো, কাঁটা চামচ। চলো এটা দিয়ে একটু ফুটো ফুটো করে নেবো আমি, দেখো এইভাবে। এইভাবে করে নিলে একটু সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আমার মাইক্রোওভেন নেই, আমার বালির মধ্যে করতে হবে, যার জন্য আমি এইভাবে করে নিচ্ছি। তোমাদের যদি মাইক্রোওভেন থাকে তাহলে এইভাবে করার কোনো দরকার নেই। আর একটা কথা বলে দিই, তোমাদের জলের মধ্যে ফোটানোর চেষ্টাটা করবে না। জলের মধ্যে করলে জলের ভাবটা ঢুকে যাবে, তখন কিন্তু একদম সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে, আর ভেতরে কাঁচা 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 ভাব থেকে যাবে। এইভাবে চলো সবটা পুরোটাই করে নেবো আমি। দেখো কত সুন্দর একটা ডিজাইনও হয়ে গেল আমার। একটা থালা নিয়ে নিয়েছি আমি, এরপর দিয়ে দেবো একটু তেল। এখানে দেখো তেলটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এইটাতে। একদম থালার মাপ দেখতেই পাচ্ছ তোমরা, একদম গোলভাবে বেলে নিয়েছি আমি, একদম সমানভাবে। বাকি যেই ডোটা ছিল ওইটাকেও বেলে নেবো আমি ওইভাবে, একইভাবে। ঠিক আছে, বেলাটা দেখতেই পাচ্ছ একই সাইজেরই বানিয়ে নিয়েছি। চলো এখানে সসটা আমি নিয়ে চলে এসেছি, সসটা আমি লাগিয়ে নিই একটু। আমি রসুনটা কুচি কুচি করে দিইনি এই কারণে যে মুখে পড়বে, আমি ওর জন্য এর সাথে বেটে নিয়েছি। আমি এখানে কিন্তু কোনো পিৎজার সস দিচ্ছি না, আমি এটা বাড়িতেই নর্মাল সস বানিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই সুন্দর খেতে, তোমাদের বলেই দিচ্ছি। এটা বাড়িতে তোমরা এমনিও বানিয়ে খেতে পারবে কোনো জিনিসের সাথে, খুবই ভালো লাগবে খেতে। দিয়ে দেবো চিজ। এরপরে দিয়ে দেবো চিকেনটা। এটা তোমরা কর্ন দিয়েও বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। আমরা আগেও বানিয়ে খেয়েছি, এটা মাশরুম দিয়েও খেয়েছি। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দেবো হলুদ বেল পেপার। সবুজ বেল পেপার। এবারে রয়েছে কর্নগুলো। কর্নগুলো দেখো কি সুন্দর ফুলের মতো লাগছে। দিয়ে দেবো টমেটোগুলো স্লাইস করে যেগুলো কেটে রেখেছি। বাকি যেটা বেলা রয়েছে ওইটাকেও এইভাবে করে নেবো আমি। এটা দু রকম ডিজাইন করছি আমি, এটা একরকম করেছে, এটা একরকম করছি। এটা ফুটো করে নিই ভালো করে আমি। তা চলো এটা হয়ে গেছে, এটা উপর থেকে দিয়ে দেবো আবার। নিচেটা তো বাকি যা যা দিয়েছে এর মধ্যেও তাই দিয়ে নেবো। এখানে সসটা দিয়ে নেবো প্রথমেই।
পরে চিকেনটাও দিয়ে দেবো আমি। চিকেনগুলো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ বেল পেপারটা চারিদিকে ছড়িয়ে। সবুজ বেল পেপারটা দিয়ে দেবো। এরপরে কর্নটা দিয়ে দেবো আমি, বসিয়ে বসিয়ে দেবো যাতে গায়ে সসটা লাগে। টমেটোগুলো সাজিয়ে দিয়ে দেবো। জলদি একটা রেসিপি এরকম বাড়িতে বানানো যায়। এরপরে লাস্টেরটাই কিন্তু আমি লঙ্কা দেবো, ভেতরটাই কিন্তু আমি লঙ্কা দিইনি, উপরেরটাই লঙ্কাটা আমি দেবো। কাঁচা পাকা লঙ্কা, যে যেমন ঝাল খায়। এরপরে চিজটা আমি একটু বেশি করে দেবো। রেডি করা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর এই দিয়ে কিন্তু আমার বালি কিন্তু গম গম করছে, একদম গরম হয়ে গেছে। তা খুবই আস্তে বসাতে হবে, কেননা হাতে ছ্যাঁকা লাগতে পারে। আস্তে বসাতে হবে, কেননা হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। তা চলো, আমার বসানো হয়ে গেছে। এটা 20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। 20 মিনিট বাদে আমি খুলে দেখবো এটা কেমন হয়েছে, রেডি হয়েছে। তা চলো ঢাকা দিয়ে দিই। চলো ঢাকনাটা খুলে দেখা যাক। এখানে দেখো একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। চলো এবার নামাবো, কিন্তু প্রচণ্ড গরম, হাতটা সাবধানে কাজ করতে হবে। থালাটা কিন্তু নামিয়ে নিয়েছি, আর এখানে থালাটাও প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। তো চলো ছুরি দিয়ে কাটিং করে নিই আমি। দেখতেই পাচ্ছ পুরো একদম রেডি হয়ে গেছে কিন্তু। আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে পিৎজাটা, তোমরা দেখতেই পাচ্ছ। আমি পিস পিস করে কেটে নিয়েছি, খাবো, কিন্তু খুবই গরম। তা সবার আগে তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু খুবই ইজি বানানো যায়, জলদি। আর ছোটো ছোটো বাচ্চারাও খেতে খুবই খুশি হবে। আর এটা তোমরা অনেকেই খেয়েছো, বাড়িতে বানিয়ে দেখো। আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দারুণ দারুণ। তো চলো আমরা খেতে থাকি, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।